আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি বাঁধাকপির পকোড়া। আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি। শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসলে এই বাঁধাকপির পকোড়াটি খেতে অসাধারণ। তো চলেন দেখি কিভাবে এই বাঁধাকপির পকোড়া তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাঁধাকপি নিয়েছি। এখন বাঁধাকপিটা ভালোভাবে কেটে ধুয়ে নিব। বাঁধাকপি পুরোটা ব্যবহার করব না, এখানে 4 ভাগের 3 ভাগ ব্যবহার করব। তার আগে আমি এখানে হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। আর এই যে বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, চেষ্টা করেছি একটু কুচি করে কাটার জন্য। এখন বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে বাঁধাকপির মধ্যে যে পানি থাকে সেটা বেরিয়ে আসবে। দেখেন কতটা পানি বেরিয়ে এসেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চিপে আরেকটা বাটিতে নিয়ে নেব। এভাবে লবণ দিয়ে বাঁধাকপির পানিটা বের করে নিলে পকোড়া বানানোর সময় আর নরম হয়ে যায় না। এখন একটা বাটিতে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, সঙ্গে সে মসুর ডাল, আদা রসুন বাটা, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ বেসন, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা আমরা এর আগে একটু লবণ ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন মাখানোর সময় বাঁধাকপি থেকে পানি কিন্তু আর একটু বের হচ্ছে না। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে মসুর ডালটা বাদ দিয়েও এই পকোড়াটা তৈরি করতে পারবেন। আমার মেয়ের খুব পছন্দ মসুর ডালের পকোড়া, সেই জন্য আমি ব্যবহার করেছি। আবার চালের গুঁড়া, বেসন ছাড়া আটা দিয়েও এই পকোড়া তৈরি করা যাবে। পকোড়ার শেপ দিয়ে একটু দেখলাম হচ্ছে কিনা। ঠিক আছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি হাত দিয়ে পকোড়ার শেপে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে যে কম রাখবো। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম, এতে আমার পকোড়া 2 বেসে ভেজে নিতে হবে। সব পকোড়া দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এক পাশ ভেজে নেব, তারপর উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেজন্য হয়তো আপনারা অনেক শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। আর আমি বাকি পকোড়াগুলো এভাবেই ভেজে নেব। বাকি পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তো কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক মজার। এখন তো অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে, চাইলে বাঁধাকপি দিয়ে এই পকোড়াটা তৈরি করতে পারেন। পরিবার সবাই অনেক পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।
আল্লাহ হাফেজ।